হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস শিখতে যাচ্ছি। টুডে উই শ্যাল লার্ন দ্য প্যাসিভ ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে আমাকে জানতে হবে। যে বাক্যের অর্থ আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায় ওটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। চলো সবাই বোর্ড দেখো। ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স এর প্যাসিভ ভয়েস ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস শিখতে গেলে প্রথমত আগে আমাদেরকে এর ডেফিনেশনটা জানতে হবে। যে বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায় ওটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন আদেশকে ইংলিশে বলা হয় অর্ডার, উপদেশকে অ্যাডভাইস, আবার অনুরোধ এটাকে ইংলিশে বলা হয় রিকোয়েস্ট। এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। যে বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায় ওটা ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। এবার আমরা বাক্য জানবো। যে ডু নট রান ইন দ্য সান, প্লিজ টেক ইউর সিট, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওবে ইউর প্যারেন্টস, ওবে ইউর এল্ডার্স, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। প্লিজ কাম ইন, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। প্লিজ সেন্ড ফর এ ডক্টর, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কিপ অফ দ্য গ্রাস, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এই রকম বাক্যগুলো হবে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স, বুঝা হলো? তাহলে এবার আমরা কিছু ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, যে তোমাদের আমরা দেখাবো যে কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করব। ডু দ্য সাম, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এটাকে আমরা কি করব? প্যাসিভ করব। প্যাসিভ তো খুবই সহজ। এটা হচ্ছে মেন ভার্ব। এটা হচ্ছে মেন ভার্ব। আর এটা হচ্ছে কি? অবজেক্ট। এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে ডু দা সাম এর অর্থটা কি? অঙ্কটা করো। তো এই বাক্যটার অর্থ আদেশ, উপদেশ না অনুরোধ বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? নিশ্চয়ই অর্ডার বোঝাচ্ছে, আদেশ। তাহলে এখানে আমরা ইউ আর অর্ডার্ড করতে পারি। এখানে আমরা কি করতে পারি? ইউ আর অর্ডার্ড। বুঝালো? যে বাক্যের অর্থ আদেশ বোঝাবে ওটাকে আমরা ইউ আর অর্ডার করতে পারি, অথবা লেট দিয়েও করতে পারি। বুঝতে লেগেছে? তো যে বাক্যের অর্থ আদেশ বোঝাবে ওটাকে আমরা ইউ আর অর্ডার এটা দিয়েও করতে পারি, অথবা লেট দিয়ে করতে পারি। তাহলে এটা আমরা কি লেট দিয়ে করব। প্রথমত আগে লেট হয়ে যাবে, লেট হয়ে গেল, ঠিক আছে। লেট হলো, লেটের পরে কি হবে? অবজেক্টটা বসবে। লেটের পরে অবজেক্ট। লেট দ্য সাম দিয়ে এবার বি হবে, বি। বুঝালো? লেট দ্য সাম বি, এইভাবে করতে হবে। বুঝতে পেরেছে? আরো অনেক বাক্য তোমাদের আমি দেখাতে যাচ্ছি। সবাই দেখো। প্লিজ কাম ইন, যে দয়া করে ভেতরে এসো। এখানে দেখো প্লিজ থাকলে কি হবে? প্লিজ থাকলে তোমাদের করতে হবে ইউ আর রিকোয়েস্টেড। কি করতে হবে? ইউ আর রিকোয়েস্টেড। প্লিজ থাকলে করতে হবে ইউ আর রিকোয়েস্টেড। যে বাক্যে দেখবা প্লিজ আছে ওটাই করবা, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন করতে বলবে তখন বলবা কি করবা? ইউ আর রিকোয়েস্টেড করে দেবা। দেখো এখানে অ্যাক্টিভ আছে, আমরা প্যাসিভ করব, তাহলে এটা হবে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে কামিং লিখে দেবো। ইউ আর রিকোয়েস্টেড টু কামিং। হয়ে গেল উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে প্রথমত আগে আমাদেরকে ওর অর্থটা জানতে হবে, যে বাক্যটার অর্থটা কি বলছে। আদেশ বোঝাচ্ছে, উপদেশ না অনুরোধ? যদি আদেশ হয় তাহলে ইউ আর অর্ডার, যদি উপদেশ হয় ইউ আর অ্যাডভাইস, যদি অনুরোধ হয়ে যায় তাহলে ইউ আর রিকোয়েস্টেড। বুঝতে পেরেছে? তারপরে হেল্প দ্য
beggar, help the beggar। এটা অ্যাক্টিভে আছে, আমরা কি হবে এটাকে প্যাসিভে করব। এই বাক্যটা কি হবে মানে হেল্প দা বেগার মানে ভিখারিটাকে সাহায্য করো, সাহায্য করো। এটা আদেশ উপদেশ না অনুরোধ? এটা আদেশ উপদেশ না অনুরোধ? হেল্প দা বেগার, ঠিক আছে। এটা উপদেশও হবে, উপদেশ হবে যে আমাদের গরিবদের বা ভিখারিদের সাহায্য করা উচিত, বুঝতে পেরেছে? তাহলে এটাকে আমরা ইউ আর অ্যাডভাইস করতে পারি অথবা লেট করতে পারি। এই বাক্যটাকে আমরা করতে পারি ইউ আর অ্যাডভাইস, ইউ আর অ্যাডভাইস এটা দিয়ে করতে পারি, ঠিক আছে। অথবা অথবা আমরা এটাকে লেট দিয়ে করব, লেট। বুঝা গেল? দেখো যে বাক্যের অর্থ উপদেশ বোঝাবে ওটাকে আমরা ইউ আর অ্যাডভাইস দিয়ে করে দেবো, ইউ আর অ্যাডভাইস। ইউ আর অ্যাডভাইসের পরে কি হবে, যে বাক্যটা দেওয়া থাকবে সেটা বসে যাবে, মানে ইউ আর অ্যাডভাইসের পরে টু হবে, টিও টু দিয়ে যেটা দেওয়া থাকবে সেটা বসে যাবে। যদি আমরা লেট দিয়ে করি তাহলে প্রথমত আগে লেট হবে, লেটের পরে হবে অবজেক্ট, অবজেক্টের পরে হবে বি, বি 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 বসবে, তারপর হবে ভার্বের 3 নম্বর রূপ। তাহলে এটাকে আমরা দুভাবে করতে পারি, ইউ আর অ্যাডভাইস, ইউ আর অ্যাডভাইস, ইউ আর অ্যাডভাইস টু হেল্প, টু হেল্প দা বেগার, টু হেল্প দা বেগার, এটা একটা হবে। অথবা এটাকে আমরা লেট দিয়ে করতে পারি, লেট, লেট দা বেগার, লেট দা বেগার বি হেল্প, এইভাবে আমরা করতে পারি। বুঝতে পেরেছে? তো ইম্পারেটিভ সেন্টেন্স, যে বাক্যে আদেশ উপদেশ অনুরোধ বোঝাবে ওটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যে বাক্যের অর্থ আদেশ বোঝাবে ওটা হবে ইউ আর অর্ডার। যে বাক্যের অর্থটা আদেশ বোঝাবে ওটা হবে ইউ আর অর্ডার। যে বাক্যের অর্থ উপদেশ বোঝাবে ওটা হবে ইউ আর অ্যাডভাইস, এই যে ইউ আর অ্যাডভাইস আছে। যে বাক্যের অর্থ অনুরোধ বোঝাবে ওটা হবে রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড। এইভাবে করতে হবে। এগুলো পরে তোমরা টু লিখে দিবা, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর অ্যাডভাইস টু, ইউ আর অর্ডার টু, অথবা লেট। বুঝা গেল? কিন্তু যেখানে প্লিজ থাকবে ওটাকে আমরা মানে লেট দিয়ে করতে পারবো না। বুঝতে পেরেছে? প্লিজ থাকলে আমাদের করতে হবে ইউ আর রিকোয়েস্টেড টু করতে হবে, দিয়ে যে বাক্যটা দেওয়া থাকবে সেটা লিখে দিতে হবে, মানে প্লিজটা উঠে যাবে। তারপরে দেখো আরো অনেক বাক্য করবো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ইম্পারেটিভ সেন্টেন্সের। ওবে ইওর প্যারেন্টস, ওবে ইওর প্যারেন্টস, ওবে ইওর প্যারেন্টস মানে কি তোমার পিতামাতাদের মেনে চলো বা কথা শোনো, তাই না? তাহলে এটা অ্যাক্টিভে আছে, এটা আমরা প্যাসিভ করব। তাহলে এই বাক্যটার অর্থ কি হয়ে আছে, আদেশ উপদেশ অনুরোধ, তোমার পিতামাতাদের মেনে চলো বা কথা শোনো, এটা উপদেশ হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা ইউ আর অ্যাডভাইস করতে পারি, ইউ আর অ্যাডভাইস করতে পারি, অথবা লেট দিয়ে করতে পারি, লেট। বুঝা গেল? এই বাক্যটাকে আমরা ইউ আর অ্যাডভাইস দিয়ে করতে পারি অথবা লেট দিয়ে করতে পারি। তাহলে এটাকে আমরা ইউ আর অ্যাডভাইস করে দেবো, ইউ আর অ্যাডভাইস, ইউ আর অ্যাডভাইস টু দে, এই বাক্যটা লিখে দেবো টু ওবে, টু ওবে ইওর প্যারেন্টস, টু ওবে ইওর প্যারেন্টস। অথবা এটাকে আমরা লেট দিয়ে করবো, লেট দিয়ে, লেটের পরে হবে ইওর প্যারেন্টস, লেট ইওর প্যারেন্টস, লেট ইওর প্যারেন্টস বি ওবেড, অথবা এটাকে আমরা শুড দিয়ে করবো, শুড মানে কি উচিত, ঠিক আছে? এটা দিয়ে আমরা করতে পারি। তাহলে যদি আমরা এই বাক্যটাকে শুড দিয়ে করি তাহলে এই বাক্যটার মধ্যে কোনটা অবজেক্ট আছে, ইওর প্যারেন্টস, তাহলে ইওর প্যারেন্টসটা আগে হয়ে যাবে, ইওর প্যারেন্টস শুড বি ওবেড, ইওর প্যারেন্টস শুড বি ওবেড। এইভাবে আমরা করতে পারি। বুঝা গেল? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, যে বাক্যের অর্থ আদেশ উপদেশ অনুরোধ বোঝাবে ওটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তো আমাদেরকে বাক্যটার অর্থ বুঝে করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, সমস্যা হবে না। আরো অনেক বাক্য আছে ইম্পারেটিভের যে বাক্যগুলো আমরা করবো। ধরো গো মানে কি যাওয়া, তাহলে এখানে ইউ আর টোল্ড টু গো, কাম ইউ আর টোল্ড টু কাম, রাইট
মানে লিখো, ইউ আর টোল্ড টু রাইট, এইভাবে আমরা লিখতে পারি। মানে কি এগুলো কেউ কি বোঝাচ্ছে, মানে আদেশ করছে, অর্ডার বোঝাচ্ছে, তাহলে কি হবে, যাও, ইউ আর টোল্ড টু গো, মানে কি বলা হলো, তোমাকে সেখানে যেতে বলা হলো, রাইট তোমাকে লিখতে বলা হলো, ইউ আর টোল্ড টু রাইট, কাম তোমাকে আসতে বলা হলো, ইউ আর টোল্ড টু কাম। এইরকম ভাবে আমরা করতে পারি, বুঝালো। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা হচ্ছে তাহলে কি হয়ে যায়, ইউ আর রিকোয়েস্টেড হয়ে যাবে, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। কিপ ইউর ওয়ার্ডস মানে কি তোমার কথা রেখো, তাহলে ইউর ওয়ার্ডস শুড বি কেপ্ট, মানে তোমার কথা রাখা উচিত, এইরকম ভাবে হবে। যেমন দেখো লাভ ইউর কান্ট্রি, লাভ লাভ ইউর কান্ট্রি, লাভ ইউর কান্ট্রি, এটা হচ্ছে কি মানে কি তোমার দেশকে ভালোবাসো, তোমার দেশকে ভালোবাসো, তাহলে এটা তোমার লেট দিয়েও হবে, এটা লেট দিয়েও হবে, আবার শুড দিয়েও হবে, অথবা অ্যাডভাইস দিয়েও হবে, ঠিক আছে। তো আমরা এই তিনটা দিয়ে করব। যদি আমরা এটাকে লেট দিয়ে করি, তাহলে লেট ইউর কান্ট্রি, লেট ইউর কান্ট্রি বি লাভড, হয়ে গেল, এটা একটা হয়ে গেল। যদি আমরা শুড করি তাহলে শুড হবে ইউর কান্ট্রি, ইউর কান্ট্রি শুড, ইউর কান্ট্রি শুড বি লাভড, শুড বি লাভড। যদি আমরা অ্যাডভাইস দিয়ে করি তাহলে ইউ আর অ্যাডভাইস, ইউ আর অ্যাডভাইস টু লাভ ইউর কান্ট্রি, এইভাবে কিন্তু আমরা করতে পারি, বুঝতে পেরেছে। তো আশা করি তোমাদের কোনো সমস্যা বাক্যে লেট দিয়ে থাকে তাহলে আমরা কি করব, তো দেখো লেট দিয়ে শিখবো আমরা। লেট লেট হার সিং এ সং, লেট হার সিং এ সং, যদি এইরকম বাক্য থাকে তাহলে কিভাবে করবো, খুবই সহজ। অ্যাক্টিভে লেট আছে, প্যাসিভে লেট হয়ে গেল, বুঝা গেল। এই বাক্যের মধ্যে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্ট আগে হবে লেট এ সং, দিয়ে এটার পর কি হবে বি হয়ে যাবে, লেট এ সং বি, দিয়ে এটা হচ্ছে ভার্বের মানে মেন ভার্ব, এটা হবে 3 নম্বর রূপ, লেট এ সং বি সাং হয়ে যাবে, সাং, লেট এ সং বি সাং বাই, বাই, এখানে দেখো হার আছে তাই এখানে সি করতে পারবো না, ঠিক আছে, তো হার থাকলে হারই করতে হবে, লেট এ সং বি সাং বাই হার, বুঝা গেল। এখানে আমরা কিন্তু সি করতে পারবো না, যদি বাক্যটা এইরকম থাকে তাহলে ওটাকে আমরা মানে সি থেকে হার করবো, হার থেকে সি করবো। যেমন দেখো ফর এক্সাম্পল একটা বাক্য দিয়ে তোমাদের বলে দিই যে সি গেভ মি এ পেন, সে আমাকে একটা কলম দিয়েছিল, তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা আমরা কি করবো প্যাসিভ করব, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হয় মেন ভার্বের পরে, অবজেক্ট হবে মেন ভার্বের পরে, এটা হচ্ছে ডবল অবজেক্ট। যদি কোনো বাক্যে দুটো অবজেক্ট থাকে তাহলে কি করব, তাহলে দুটো দিয়ে ভয়েস চেঞ্জ করতে হবে, পরীক্ষা হলে যে কোনো একটা করবে, এবং যদি ক্লাসরুমে কোনো শিক্ষক প্র্যাকটিস করায় তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা করলে হবে। আমরা মি দিয়েও করতে পারি, এ মানে এ পেন দিয়েও করতে পারি, তাহলে আমরা এখন দুটোই করব। তাহলে এই পেনটা আগে হয়ে গেল, এ পেন, বাক্যটা কোন টেন্সে আছে, গেভ মানে ভার্বের 2 নম্বর রূপ, পাস্ট ইনডিফিনিট, ভার্বের 1 নম্বর রূপ প্রেজেন্ট টেন্স, ভার্বের 2 নম্বর রূপ পাস্ট টেন্স, হ্যাঁ, ভার্ব 3 নম্বর মানে পাস্ট পার্টিসিপল, মানে এগুলো প্রেজেন্ট ফর্ম, কনজুগেশন অফ ভার্ব। তাহলে এ পেন ওয়াজ given me by, সি তাহলে কি হবে হার হয়ে যাবে, এটা একটা হয়ে গেল। আর মানে বাক্য দেখো এবার মি দিয়ে করব, মি থাকলে কি হবে আই হয়ে যাবে, তাহলে আই ওয়াজ, যেহেতু বাক্যটা পাস্ট ইনডিফিনিট, আই ওয়াজ given a pen by her, এটা হয়ে যাবে, বুঝা গেল। তাহলে এইভাবে আমাদেরকে করতে হবে। আজকে আমরা ডবল অবজেক্টও শিখে নিলাম। তো অবজেক্ট থাকবে সব সময় মেন ভার্বের পরে, এটাকে আমরা লক্ষ্য রাখতে হবে। যদি কোনো বাক্যে দুটো অবজেক্ট থাকে তো দুটো দিয়েই আমরা করতে পারি, যে কোনো একটা করলেই হবে। টুডে উই শ্যাল লার্ন দ্য প্যাসিভ ভয়েস অফ অপটাটিভ সেন্টেন্স। তো অপটাটিভ সেন্টেন্স মানে হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা,
যে বাক্যের অর্থ ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে ওটা হচ্ছে অপটাটিভ সেন্টেন্স। ঠিক আছে, যেমন তোমার বাবা মা বা তোমার পিতামাতা তোমার জন্য কিছু প্রার্থনা করছে, ওটা হবে অপটাটিভ সেন্টেন্স। আবার তোমার কিছু হওয়ার ইচ্ছা আছে বা তুমি কিছু হওয়ার ইচ্ছা প্রকাশ করছো বা তোমার কোথাও যাওয়ার ইচ্ছা আছে, ওটা হবে অপটাটিভ সেন্টেন্স। তাহলে অপটাটিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে যে বাক্যে অর্থটা ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে ওটা হচ্ছে অপটাটিভ সেন্টেন্স। যেমন দেখো অপটাটিভ সেন্টেন্সে আরো অনেক উদাহরণ আছে, বললে শেষ করা যাবে না। যেমন আমি কিছু এখন বাক্য বলবো, যেমন দেখো মে গড ব্লেস ইউ, ঈশ্বর যেন তোমার মঙ্গল করে। ঠিক আছে, মে ইউ বি প্রসপার ইন লাইফ, মে ইউ হ্যাভ এ নাইস ডে। এইরকম বাক্য বলে কি অপটাটিভ সেন্টেন্স। ঠিক আছে, মে হিজ ফুল রেস্ট ইন পিস, এই বাক্যগুলো হচ্ছে অপটাটিভ সেন্টেন্স। তো আজকে আমরা অপটাটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস শিখতে যাচ্ছি। তো দেখো সবাই বোর্ড দেখো, অপটাটিভ সেন্টেন্সের কিছু প্যাসিভ মানে স্ট্রাকচার রয়েছে, রুলস রয়েছে। আজকে আমরা শিখবো অপটাটিভ সেন্টেন্স এর প্যাসিভ ভয়েস। আজকে আমরা শিখতে যাচ্ছি অপটাটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস, এটা আজকে আমরা শিখবো। বুঝা হলো? তাহলে যে বাক্যের অর্থ ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে ওটা হচ্ছে অপটাটিভ সেন্টেন্স। মানে ওই বাক্যে কি বোঝাবে? উইশ বোঝাবে বা প্রেড বোঝাবে। বুঝা হলো? যে বাক্যের অর্থ ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে ওটা হচ্ছে অপটাটিভ সেন্টেন্স। তো আজকে আমরা অপটাটিভ সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে শিখবো। যেমন দেখো, যে বাক্যে মানে যে অপটাটিভ সেন্টেন্সে অবজেক্ট থাকবে ওটার হচ্ছে রুলস দেখে দাও, মানে ওটার স্ট্রাকচার। অবজেক্ট হবে মানে অপটাটিভ সেন্টেন্সের যে বাক্যে অবজেক্ট থাকবে ওটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, এটা হচ্ছে নিয়ম মানে রুল। তাহলে অপটাটিভ সেন্টেন্সের যে বাক্যে অবজেক্ট থাকবে ওই বাক্যটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা, এটা হচ্ছে রুলস বা স্ট্রাকচার বা নিয়ম। এটাকে আমরা এইভাবে করব। প্রথম হবে সাবজেক্ট, তারপর হবে অবজেক্ট, তারপর হবে বিভার, মানে বিভার বলতে কি মানে বি বসবে, বিইবি ওটাই বসে যাবে। তারপর হবে মেন ভার্বের মানে ভার্বের 3 নম্বর রূপ, তারপর বাই, তারপর হবে অবজেক্ট। ফর এক্সাম্পল তুমি একটা বাক্য আমি দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। ফর এক্সাম্পল দেখো 1 নম্বর উদাহরণ, দা এক্সাম, মে ইউ পাস দা এক্সাম। ঠিক আছে, মে ইউ পাস দা এক্সাম, এটা হচ্ছে কি সাবজেক্ট, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। বুঝা হলো? এই যে উপরে যে নিয়মটা দেখতে পাচ্ছ রুলস, এটা হচ্ছে যদি অপটাটিভ সেন্টেন্সে অবজেক্ট থাকে তাহলে ওটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, মানে এটাকে মেনে আমরা যে কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। যদি অপটাটিভ সেন্টেন্সে কি থাকে অবজেক্ট থাকে, তাহলে এখানে দেখো মে আছে, এখানে দেখো প্রথম মে আছে, তো মে বসে গেল, বুঝতে গেছে এটা প্যাসিভ। মে বসে গেল, মেয়ের পরে কি আছে অবজেক্ট, তাহলে এই বাক্যের মধ্যে কোনটা অবজেক্ট? দা এক্সাম, তাই না? তাহলে ওটা বসে যাবে মে দা এক্সাম। এবার এখানে বি আছে, বি বসে গেল, মে দা এক্সাম বি। দেখি আছে ভার্বের 3 নম্বর রূপ, এটা মানে এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে কি এটা হলো মেন ভার্ব, তার মানে কি এটা 3 নম্বর কি হবে পাস্ট, পি এ ডবল এস ই ডি, এটা বসে যাবে মে দা এক্সাম বি পাস্ট। হ্যাঁ কি আছে বাই আছে, বাই বসে গেল, বাইয়ের পরে কি হবে এখানে দেখো এটা হচ্ছে সাবজেক্ট, এটা বসে গেল মে দা এক্সাম বি পাস বাই ইউ। এইভাবে কিন্তু আমাদেরকে করতে হবে অপটাটিভ সেন্টেন্স, মানে যে বাক্যে অবজেক্ট থাকবে ওটার হচ্ছে নিয়ম এটা। এই নিয়মটাকে মেনে আমরা ওই বাক্যগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। আরো অনেক বাক্য আছে, দেখো আমরা করবো। দেখো মে দা মাইটি হেল্প আস অল, তাহলে দেখো এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মেন ভার্ব, আর এটা হচ্ছে পুরোটাই অবজেক্ট। বুঝতে গেছে? তো আমরা এই বাক্যটাকে এই নিয়ম অনুসারে করব, আমরা এই বাক্যটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব।
তাহলে প্রথমে এখানে কি আছে, মে লেখা আছে, তো মে বসে গেল, মে বসে গেল। মে যদি আস থাকে তাহলে এখানে অ্যাক্টিভে আস আছে, প্যাসিভে কি হয়ে যাবে, আস থাকলে উই হয়ে যাবে, আবার উই থাকলে আস হয়ে যাবে, বুঝা গেল? তাহলে আস থেকে কি হবে, উই হবে, তাহলে মে উই, মে উই অল, মে উই অল। এবার এখানে কি আছে, বি আছে, তো বি বসে গেল, মে উই অল বি। এবার এখানে কি আছে, ভার্বের 3 নম্বর রূপ, তাহলে এই বাক্যের মধ্যে কোনটা ভার্ব, হেল্প হচ্ছে ভার্ব, তাহলে হেল্পের 3 নম্বর রূপ কি হবে, হেল্প, ইডি যোগ হবে, তাহলে মে উই অল বি হেল্প, মে উই অল বি হেল্প। দিয়ে এখানে কি আছে, বাই, ভার্ব মে উই অল বি হেল্প, এখানে বাই আছে, বাই বসে গেল, মে উই অল বি হেল্প বাই। এবার অবজেক্ট, অবজেক্ট মানে কি, অ্যাক্টিভের সাবজেক্টটা প্যাসিভে অবজেক্ট, অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভে সাবজেক্ট, এটাকে মনে রাখতে হবে, বুঝা গেল? মে উই অল বি হেল্প বাই দা মাইটি, মাইটি হবে, সরি এখানে তো এখানে মাইটি আছে, মাইটি আছে, বুঝা গেল? তাহলে মে দা মাইটি হেল্প আস অল, তাহলে মে উই অল বি হেল্প বাই দা মাইটি। এইভাবে আমরা কিন্তু যে বাক্যে মানে যে অপারেটিভ সেন্টেন্সে অবজেক্ট থাকবে ওই বাক্যটাকে আমরা এইভাবে কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। যেখানে থাকবে না ওটা আলাদা নিয়ম আছে, ওটা আমরা এখন জানবো, ঠিক আছে? তো আশা করি পরে এটা বুঝতে পেরেছো। এবার আমরা যে বাক্যে এবার অবজেক্ট থাকবে না ওটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করব, অপারেটিভ সেন্টেন্সে। চলো এখন আমরা ওটা শিখে নিই। উইদাউট অবজেক্ট, উইদাউট অবজেক্ট, যদি কোনো বাক্যে অবজেক্ট না থাকে অপারেটিভ সেন্টেন্স, তাহলে ওটা আমরা কিভাবে করব? তো মনে রাখতে হবে, আমরা এর আগে জানতে পারলাম যে অপারেটিভ সেন্টেন্স যে বাক্যে ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে ওটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। তাহলে যদি কোনো বাক্যের অর্থ ইচ্ছা বোঝায়, তাহলে ওটা করতে হবে ইট ইজ উইশড, ইট ইজ উইশড দিয়ে দ্যাট লিখে দিবে, ঠিক আছে? ইট ইজ উইশ দ্যাট। যদি প্রে বোঝায় প্রে, তাহলে ইট ইজ প্রেড দ্যাট, ইট ইজ প্রেড দ্যাট। এইভাবে কিন্তু আমরা করব। যদি কোনো বাক্যের অর্থ মানে ইচ্ছা প্রার্থনা বোঝায় ওটা করবো ইট ইজ উইশ দ্যাট। যদি কোনো বাক্যের অর্থ প্রার্থনা বোঝায় প্রে, তাহলে ওটা হবে ইট ইজ প্রেড দ্যাট, বুঝা হলো? তাহলে এইভাবে আমরা করবো। যদি কোনো বাক্যে অবজেক্ট না থাকে তাহলে আমরা এইভাবে করবো, আর অবজেক্ট থাকলে যেটা আমি দেখালাম ওইভাবে করতে হবে, বুঝতে পেরেছে? তো আমরা করবো অবজেক্ট, যেমন দেখো ফর এক্সাম্পল may you prosper in life, prosper, may you prosper in life, may you prosper in life। এটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা এটা নিয়ম, মানে এটা খুবই সহজে করব আমরা, ঠিক আছে? এই বাক্যটা অর্থ কি হয়েছে, ইচ্ছা না প্রার্থনা, মানে তুমি তোমার জীবনে উন্নতি করো, এটা ইচ্ছা না প্রার্থনা হয়েছে, প্রার্থনা হয়েছে নিশ্চয়ই, তাহলে ইট ইজ প্রেড হয়ে যাবে, ইট ইজ প্রেড দ্যাট, ইট ইজ প্রেড দ্যাট may you prosper in life। এইভাবে করতে হবে, বুঝতে পেরেছে? তাহলে ইট ইজ প্রেড দ্যাট মে ইউ প্রসপার ইন লাইফ। যদি আবার ইচ্ছা বোঝায় ইচ্ছা, মে হিজ ফুল রেস্ট, ইন পিস, তাহলে তার আত্মা যেন শান্তিতে থাকে। তাহলে এটা কি ইচ্ছা না প্রার্থনা আছে, এটা ইচ্ছা বোঝাচ্ছে, উইশ বোঝাচ্ছে, মানে তার আত্মা যেন শান্তিতে থাকে, বুঝা গেল? অথবা এটাকে প্রেড দিয়ে করতে পারো। তো যদি আমরা ইচ্ছা দিয়ে করি তাহলে কি হবে, ইট ইজ উইশ দ্যাট মে হিজ ফুল রেস্ট ইন পিস, মে হিজ ফুল রেস্ট ইন পিস। তাহলে যদি কোনো বাক্যের অর্থ ইচ্ছা বোঝায় ইট ইজ উইশ দ্যাট, যদি কোনো বাক্যের অর্থ প্রে বোঝায় তাহলে ইট ইজ প্রেড দ্যাট, বুঝা গেল? যেমন দেখো মে গড ব্লেস ইউ, মে
মে গড ব্লেস ইউ, ঈশ্বর যেন তোমার মঙ্গল করে। তাহলে এটা কি হয়েছে, পাঠানো হয়েছে। তাহলে ইট ইজ প্রেড দ্যাট মে গড ব্লেস ইউ, ইট ইজ প্রেড দ্যাট মে গড ব্লেস ইউ। এইভাবে করতে হবে, বুঝতে পেরেছে? তাহলে এটা হচ্ছে অপটাটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ রুলস। মানে ঠিক আছে, আমরা কিন্তু অপটাটিভ সেন্টেন্সে এইভাবে আমরা কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। গ্রান্ট, ধরো এইভাবে করে করি, মে গড গ্রান্ট ইউ এ লং লাইফ, মে গড গ্রান্ট ইউ এ লং লাইফ। দেখো এটা হচ্ছে অপটাটিভ সেন্টেন্স, মে গড গ্রান্ট ইউ এ লং লাইফ। এই বাক্যের মধ্যে কিন্তু অবজেক্ট আছে না নেই? যেমন দেখো এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ, এটা হচ্ছে কি মেইন ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, ডবল অবজেক্ট। তো এইরকম বাক্য থাকে কিভাবে করবো আমরা? কুইক ওয়াচ, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে মে এ লং লাইফ দিয়ে বি হবে, মে এ লং লাইফ বি দিয়ে ভার্বের 3 নম্বর রূপ গ্রান্টেড, মে এ লং লাইফ বি গ্রান্টেড ইউ বাই গড। এইভাবে করতে হবে। তোমাদের আমি আগে বললাম যে যদি কোনো অপটাটিভ সেন্টেন্সে অবজেক্ট থাকে তাহলে ওটাকে আমরা কিভাবে করব। যদি কোনো অপটাটিভ সেন্টেন্সে অবজেক্ট থাকে তো প্রথমে করতে হবে মে। প্রথমে কি করতে হবে? মে এর পরে হবে অবজেক্ট, মে এর পরে কি হবে? অবজেক্ট। মানে কি অ্যাক্টিভের সাবজেক্ট আর প্যাসিভের অবজেক্ট, মানে অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট, আর অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট। এটাকে মনে রাখতে হবে, বুঝতে গেল? যেমন অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট, অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট ছিল, সাবজেক্ট হয়ে গেল, এই জন্য আমি অবজেক্ট লিখলাম। হ্যাঁ, সাবজেক্ট লিখলে কোনো সমস্যা ছিল না। তাহলে মে দিয়ে অবজেক্ট, এই যে এটা মে আছে, এখানে অবজেক্ট আছে মে লং লাইফ, দিয়ে তারপর হবে বি বসে গেল, এই যে বি দিয়ে ভার্বের 3 নম্বর রূপ, ঠিক আছে? দিয়ে আবার বাই হয়ে যাবে, বাই, তারপর হবে সাবজেক্ট, বা এটাকে আমরা সাবজেক্ট বলতে পারি, এটাকে আমরা অবজেক্ট বলতে পারি। কারণ অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট, অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট, এটাকে মনে রাখতে হবে। বুঝতে পেরেছে? খুবই সহজ। তো আমাদেরকে এই বাক্যগুলো জটিল ভাবে চলবে না। দেখো এটা আমরা এ লং লাইফ দিয়ে করলাম, যদি আমরা ইউ দিয়ে করতাম তাহলে ইউ দিয়ে করলে কি হবে? ইউ দিয়ে দেখে নাও। তো আগে মে বসে গেল, এখানে মে তো এখানেও বসবে, হ্যাঁ, এখানেও বসবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাক্টিভ। মে এর পরে কি হবে? ইউ হবে, মানে ওটা অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভের সাবজেক্ট হয়ে যাবে। তাহলে মে ইউ দিয়ে কি আছে এখানে বি আছে, বি বসে গেল, মে ইউ বি। দেখো মে ইউ বি দিয়ে কি আছে এখানে? ভার্বের 3 নম্বর রূপ গ্রান্টেড, মে ইউ বি গ্রান্টেড দিয়ে কি আছে এখানে? এ লং লাইফ বসে গেল, এ লং লাইফ মে ইউ বি, হ্যাঁ, গ্রান্টেড এ লং লাইফ দিয়ে বাই বসলো, বাই আছে, এই যে বাই বসলো, দিয়ে কি আছে? অবজেক্ট, মানে গড হয়ে যাবে, মে ইউ বি গ্রান্টেড এ লং লাইফ বাই গড, মে ইউ বি গ্রান্টেড এ লং লাইফ বাই গড। এইভাবে কিন্তু আমাদেরকে করতে হবে। আজকে আমি তোমাদেরকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস শেখাতে যাচ্ছি। তো দেখো বোর্ড দেখো, দ্য passive voice of exclamatory sentence এক্সক্লেমেটরি সেন্টেন্সের অর্থ হচ্ছে বিস্ময়বোধক বাক্য। কি? বিস্ময়বোধক বাক্য। যে বাক্যে আনন্দ, দুঃখ, বেদনা, ঘৃণা ইত্যাদি বোঝায় ওটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যে বাক্যে আনন্দ, দুঃখ, বেদনা, হ্যাঁ, ঘৃণা ইত্যাদি বোঝায়
ইত্যাদি বোঝায়, ওটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। বুঝা গেল? যে বাক্যের অর্থ আনন্দ, দুঃখ, বেদনা, ঘৃণা ইত্যাদি বোঝায় ওটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এবার আমরা দ্য প্যাসিভ ভয়েস অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে এই বাক্যটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে শিখবো। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ মানে এই বাক্যটার করার কিছু নিয়ম আছে। যেমন দেখো স্ট্রাকচার, স্ট্রাকচার 1 নম্বর রুলস। তাহলে এখানে কি করতে হবে, ইট ইজ দিয়ে করতে হবে। ইট ইজ এক্সক্লেম, EXCLA IMED, ইট ইজ এক্সক্লেম দ্যাট, ইট ইজ এক্সক্লেম দ্যাট। ঠিক আছে, এখানে হবে সাবজেক্ট, এখানে কি হবে সাবজেক্ট, ইট ইজ এক্সক্লেম দ্যাট দিয়ে সাবজেক্ট দিয়ে ভার্ব, ভার্ব টু বি, ভার্ব টু বি, ভার্ব টু বি মানে কি am is are was were। ভার্ব টু বি অর্থ হচ্ছে মানে কি এখানে বসবে am is are বা was were বসবে, am is are বা was were বসবে। ইট ইজ এক্সক্লেম দ্যাট, তারপর বসবে এ বসবে অথবা অ্যান বসবে। তারপরে এবার যদি কোনো বাক্যে গ্রেড থাকলে, যদি গ্রেড থাকে তাহলে ভেরি হয়ে যাবে, যদি ওয়ার্ড থাকে তাহলে ওটাও মানে ভেরি হয়ে যাবে। বুঝা গেল? তাহলে এখানে আমরা ভেরি লিখতে পারি বা গ্রেড লিখতে পারি, গ্রেড দিয়ে নাউন হয়ে যাবে। বুঝা গেল? ফর এক্সাম্পল দেখো, ফর এক্সাম্পল যে হোয়াট এ ম্যান হি ইজ, হোয়াট এ ম্যান হি ইজ। তাহলে এই বাক্যটাকে আমরা কি করবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো। এটা অ্যাক্টিভ আছে, আমরা এটা কি করবো প্যাসিভ করবো। তাহলে রুলসে কি আছে, ইট ইজ এক্সক্লেম, ইট ইজ এক্সক্লেম বোঝা গেল, ইট ইজ এক্সক্লেম, ইট ইজ এক্সক্লেম দ্যাট। দেখি আছে সাবজেক্ট আছে, তো এবার মানে কোনটা সাবজেক্ট, হি, তাই হি বসে গেল, ইট ইজ এক্সক্লেম দ্যাট হি। দেখি আছে ভার্ব টু বি, ভার্ব টু বি বলতে কি am is are was were, তাহলে হি ইজ। যদি বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে হি ইজ এ, হি ইজ এ ভেরি গ্রেট ম্যান, ফুল স্টপ। এটা হবে তাহলে ইট ইজ এক্সক্লেম দ্যাট হি ইজ এ ভেরি গ্রেট ম্যান, এটা হবে। অথবা ভেরিটা না দিলেও হবে, হি ইজ এ গ্রেট ম্যান, এটা লিখলেও হবে। বুঝা গেল? তাহলে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। আরো অনেক বাক্য আছে যে বাক্যগুলোকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। যেমন দেখো হোয়াট এ ফুল সি ইজ, হোয়াট এ ফুল সি ইজ, এটা অ্যাক্টিভে আছে, এটা আমরা কি করব প্যাসিভ করব। তাহলে একরকম করব, একরকম নিয়ম। ইট ইজ এক্সক্লেম, EXCLAIMED, ইট ইজ এক্সক্লেম দ্যাট, ইট ইজ এক্সক্লেম দ্যাট সি ইজ এ গ্রেটফুল, সি ইজ এ গ্রেটফুল। এইভাবে আমরা করব। বুঝা হলো? তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আজকে আমরা শিখলাম এক্সক্লেমেটরি সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। তো তোমাদেরকে আমি বাক্যের মাধ্যমেও দেখালাম। তো তোমরা এইরকম বাক্য যখনই কোথাও দেখতে পাবে তখন এই নিয়মটাকে ফলো করবে। এই যে স্ট্রাকচার লেখা আছে মানে গঠন কিভাবে করতে হয়, ইট ইজ এক্সক্লেম দ্যাট যে সাবজেক্ট, তারপর হবে ভার্ব টু বি, ভার্ব টু বি বলতে হচ্ছে বোঝাচ্ছে am is are was were বা shall be বা will be বোঝাবে। বুঝা গেল? তারপর হবে এ বা অ্যান থাকবে, গ্রেট যে ম্যান। বুঝা গেছে? তো আরো অনেক বাক্য আছে, হ্যাঁ আমরা ওই বাক্যগুলোকেও অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার চেষ্টা করব। তো তোমরা যেখানে এই বাক্য দেখতে পাবে এরকমের, তোমরা এই নিয়মটাকে মেনে করবে। হোয়াট এ সিন, তাহলে এই বাক্যটা কি করব আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, ঠিক আছে? তাহলে দেখো হ্যাঁ ইট ইজ এক্সক্লেম, EXCLAIMED, ইট ইজ এক্সক্লেম টু বি, ইট ইজ এক্সক্লেম টু বি এ লাভলি সিন, SEANE। তাহলে ইট ইজ এক্সক্লেম টু বি এ লাভলি সিন। বুঝতে পেরেছে? যেমন দেখো হোয়াট এ গার্ল,
মেয়েটি কত সুন্দর, তাই না? এটা অ্যাক্টিভ আছে, আমরা প্যাসিভ করব। তো এইভাবে করব, ইট ইজ এক্সক্লেম EXCLAIMED, it is exclaim that she is a beautiful girl। তাহলে it is exclaim that she is a beautiful girl, এইভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। তাহলে এইভাবে যখনই কোনো প্রশ্নে বা যখনই কোনো গ্রামার বই দেখতে হবে এরকম বাক্য আছে, তো তোমরা এই নিয়মটাকে ফলো করতে পারো। এই নিয়মটাকে ফলো করে তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারো। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো হোয়াট এ সিন, ইট ইজ এক্সপ্লেন টু বি এ লাভলি সিন। বুঝালো? যেহেতু এখানে ইট একবার ব্যবহার করা হয়েছে, এই জন্য আমরা দ্বিতীয়বার ইউজ করলাম না। তাহলে এইরকম বাক্যকে আমরা এইভাবে করবো। আর যদি কোনো থাকে হোয়াট এ গার্ল, তাহলে দেখো এটা একটা কি, এটা একটা নাউন, এটা একটা ব্যক্তি, এটা একটা পারসন। এই জন্য আমরা করে দিলাম সি করে দিলাম। যেহেতু মেয়ে, হি থাকলে, যদি ছেলে থাকে তাহলে হি করে দিতাম। তাহলে হোয়াট এ টিচার, হোয়াট এ টিচার, তাহলে এটা অ্যাক্টিভ, প্যাসিভ কি করব? একই রকম ভাবে ইট ইজ এক্সক্লেম EXCLAIM, ইট ইজ এক্সক্লেম দ্যাট, এটা টিচারটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, এটা হচ্ছে কমন জেন্ডার, তাই না? তাহলে ইট ইজ এক্সক্লেম দ্যাট হি বা সি, হি লিখতে পারি, সি লিখতে পারি বা হি লিখতে পারি, অথবা হি বা সি লিখতে পারি। ইট ইজ এক্সপ্লেন দ্যাট হি ইজ এ গ্রেট টিচার, বুঝালো? ইট ইজ এক্সপ্লেন দ্যাট হি ইজ এ গ্রেট টিচার বা সি ইজ এ গ্রেট টিচার। এইভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি।